আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইজতেমা ময়দানের পাশে সংঘর্ষ চলছে। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল করা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। বুধবার বেলা 12টায় জোবাইরপন্থীদের ময়দানের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সাতপন্থীরা ময়দানের ভেতর থেকে বাঁশের লাঠি নিয়ে তাদের ধাওয়া দেয়। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। এরপর জানাবো, টঙ্গীর ইজতেমা ময়দানে বিজিবি মোতায়েন। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে তুরাগ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা। রাজধানীর কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর 10 এবং তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। জানাবো, ঢামেকে সেনাবাহিনী মোতায়েন। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে মাইকেল চাকমার অভিযোগের তদন্ত শুরু হবে বলেন চিফ প্রসিকিউটর। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। এবং সর্বশেষ জানাবো, সাকিবুল হাসান সহ 4 জনের বিরুদ্ধে আদালতে সমন জারি। আইএফআইসি ব্যাংকের চেক ডিজ অনার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ জারি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইজতেমার ময়দানের পাশে সংঘর্ষ চলছে। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বুধবার বেলা 12টায় জোবাইরপন্থীরা ময়দানের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সাতপন্থীরা ময়দানের ভেতর থেকে বাঁশের লাঠি নিয়ে তাদের ধাওয়া দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে সংঘর্ষে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এছাড়াও এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত অবরোধ সংঘর্ষ চলছে থেমে থেমে। মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ময়দানের চারপাশে সাজোয়াজান নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জিএমপি দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এএনএম নাসিরুদ্দিন বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, বিজিবি, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এর কিছুক্ষণ পর সাতপন্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে তারা সংঘর্ষ এড়াতে ইজতেমার ময়দান ছেড়ে দিতে চান। কারণ বিশ্বের কারো কাছে মেসেজ না যাক যে ইসলামের ভিতরে এই অসঙ্গতিপূর্ণ রয়েছে। ইসলামের সুমহান শান্তির ধর্ম প্রচারণা চালাতে তারা এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। তারা বলছে, আমরা সংঘর্ষ এড়াতে টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়ে দিচ্ছি। টঙ্গীর ইজতেমা ময়দানে বিজিবি মোতায়েন। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার 18 ডিসেম্বর এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। এর আগে বুধবার ভোররাত থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবাইর ও সাতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে
প্রায় শতাধিক। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার 11 গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া 70, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল 60 ও বগুড়ার তাজুল ইসলাম 70। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আব্দুর রৌফ 55, ময়মনসিংহের মুজিবুর রহমান 58, আব্দুল হান্নান 60, টঙ্গীর জহুরুল ইসলাম 38, গোপালগঞ্জের আরিফ 34, সাভারের ফয়সাল 28, নরসিংদী তরিকুল ইসলাম 42, চট্টগ্রামের শাহেদ 44, নরসিংদীর উকিল মিয়া 58, টঙ্গীর প্রান্ত 55, খোরশেদ আলম 50, কেরানীগঞ্জের বেলাল 34, নারায়ণগঞ্জের আনোয়ার 50, আবু বকর 59, আরিফুল ইসলাম 50, সাভারের আনোয়ার 26, নোয়াখালীর আনোয়ার 76 ও সাতক্ষীরার ফোরকান আহমেদ 35। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। স্থানীয়রা জানায় রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়। মাওলানা জুবায়েরপন্থী তাবলিগ জামাত সোয়ারি নেজাম মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেছেন, মঙ্গলবার 17 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাওলানা জুবায়েরকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুর 12টায় আমাদের সঙ্গে মিটিংয়ে বসবেন এবং বিশ্ব ইজতেমার বিষয়ে সুন্দর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এরপর আজ এ বিষয়ে মিটিং হয়েছে এবং মাওলানা সাতপন্থীরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে, কারণ যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মাওলানা সাদের অনুসারীরা। তুরাগ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা। রাজধানীর কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর 10 এবং তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে পুলিশ। গাজীপুর মহানগর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চলমান সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ঘোষণা দেয়। পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া পাবলিক রিলেশনস কর্মকর্তা মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নং 3/76 এর ধারা 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে অদ্য 18 ডিসেম্বর বিকাল 2টা হতে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা ইউনিভার্সিটি সেক্টর 10 এবং আইবিটি ইউনিভার্সিটি তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে টঙ্গী ইজতেমা ময়দানে দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র্যাব। এছাড়াও ঘটনাস্থলে সকাল থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ঢামেকে সেনাবাহিনী মোতায়েন। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার 18 ডিসেম্বর দুপুরে ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদার এর কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর আগে কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র্যাব। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত। এছাড়াও সংঘর্ষের ঘটনাস্থলে সকাল থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর আগে বুধবার ভোর রাত থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় শতাধিক। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার 11 গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া 70, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল 60 ও বগুড়ার তাজুল ইসলাম 70। স্থানীয়রা জানায়, রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থাকা জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানের প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ব্যাপক মানুষ হতাহতের ঘটনা ঘটে।